আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাস 7 এর চ্যাপ্টার 4 এর কিছু টপিকস দেখেছি। সো আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টপিকস এর আমরা গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে মনোনোমিয়াল মাল্টিপ্লাই বাই মনোনোমিয়াল। সো মনোনোমিয়াল মাল্টিপ্লাই বাই মনোনোমিয়াল এর পূর্বে আমরা কিছু রুলস দেখেছি এবং সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি মনোনোমিয়াল মাল্টিপ্লাই করার সময়। সো আমি এখানে 59 পেজের এক্সারসাইজও করে দিয়েছি গত ক্লাসে, সো ওই ভিডিওটা তোমরা দেখে নিবা। কারণ এখানে যে অ্যাক্টিভিটি আছে, এক্সারসাইজ মানে এক্সাম্পল যেগুলো আছে, সো এইগুলোতে তো আমাদের এক্সারসাইজের সাথে রিলেটেড যে ম্যাথ গুলো আছে সেগুলো করবো। সেটা হচ্ছে 1 থেকে 8। একটা জিনিস মাথায় রাখবা, যখন আমরা এক্সাম্পল সিমিলার যে কটা করবো সেটার সাথে সাথে এক্সারসাইজ করলে সেটা মাথায় মাথায় ভালোভাবে গেঁথে যায়। তো আমাদের কষ্ট কম হয় অঙ্ক করতে। সো আমি সবসময় আমাদের ক্লাসেও একই কাজ করি, আমি ভিডিওতেও সেম কাজটাই করার চেষ্টা করব যে তোমরা এক্সাম্পল যেমন আমরা মনোনোমিয়াল মাল্টিপ্লাই বাই মনোনোমিয়াল টপিকসটা দেখেছি, সো এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে সেগুলো একসাথে করার। সো আমি গত ক্লাসে 59 পেজের অ্যাক্টিভিটি দুইটা দেখিয়ে দিয়েছিলাম এবং দুইটা তোমাদের জন্য রেখেছিলাম। কারণ সব অঙ্ক করে দিলে তো তোমরা সব অঙ্কের সলিউশন জেনে গেলা, তাহলে ব্রেন খাটাবা কি করে। সো আমি চাইবো যে তোমরা এই দুটা সলিউশন করে যদি আমার কাছে কোনো অ্যান্সার বা হেল্প লাগে তোমরা সেটা নিতে পারো। কোনো সমস্যা নেই, আমাকে SMS বা মেল করতে পারো। সো আমরা দেখতে পাচ্ছি যে আজকে হচ্ছে আমরা এক্সারসাইজ করব সেম রিলেটেড। সো সেম রিলেটেড এক্সারসাইজ এখানে দেখা যাচ্ছে 1 থেকে 8 পর্যন্ত যে এক্সারসাইজ গুলো আছে এগুলো মনোনোমিয়াল টার্মস, কারণ এখানে দেখো এটা মনোনোমিয়াল এটাও মনোনোমিয়াল, জাস্ট একটা টার্মস আছে। সো আমরা এগুলো করার চেষ্টা করব। সো আমি সবগুলো করবো না, আমি এখান থেকে হোমওয়ার্ক দিব, তোমরা সেগুলো চেষ্টা করবা বাসায়। সো আমি যদি প্রথমে স্টার্ট করি 1 নাম্বার। সো 1 নাম্বার আমি দেখতে পাচ্ছি 3AB অ্যান্ড 4AB আছে। সো আমাদের প্রথম নিয়ম কি ছিল, নাম্বারের সাথে নাম্বার, দেন প্রথমটার সিরিয়াল মেনটেন করা। সো প্রথমে এ আছে, এর একটা ব্র্যাকেট বানাবো, দেন বির একটা ব্র্যাকেট বানাবো। সো আমরা সেম ওই নিয়মে 3 × 4 হবে, দেন মাল্টিপ্লাই এ A টু দি পাওয়ার কিউব। মানে একই গ্রুপের সিমিলার জিনিসগুলো দিয়ে একটা গ্রুপ বানাবো, নাম্বারটা দিয়ে একটা গ্রুপ হবে আমাদের, নাম্বারটা দিয়ে একটা গ্রুপ হবে, ভ্যারিয়েবল দিয়ে হবে। সো বি টার্মসটার সাথে আমি দেখতে পাচ্ছি আর কোনো মানে আর কোনো টার্মস নাই সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড টার্মস এর ক্ষেত্রে। সো আমি এখানে বি টার্মসটাকে একাই রেখে দিব। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার অ্যান্সার আসছে, যেহেতু এখানে সিম্বল প্লাস প্লাস সো প্লাসই হবে। এবং A টু দি পাওয়ার বেসটা একবার লিখবো, এবং এর পাওয়ার আছে 1 আর 3, তো আমি লিখতে পারি 4, আর এখানে বি। সেটা আমাদের অনেক ইজি, ইজি ওয়েতে আমরা অ্যান্সারটা এভাবে লিখতে পারি। ওকে, সো আমি যদি খেয়াল করি যে আমাদের নেক্সট যে অঙ্কটা আছে 2 নম্বর, 2 নম্বরও আমাদের সেম ওয়েতে আছে। 2 নম্বরটা আমাদের কি বলছে দেখো, 2 নম্বরটা আমাদের বলছে হচ্ছে কি বলে 5xy অ্যান্ড 6az। একই সেম আমি ব্র্যাকেট বানাবো একটা নাম্বার এবং 6 নাম্বারটা নিয়ে, দেন এক্সটাকে নিয়ে, দেন ওয়াইটাকে নিয়ে। সো দেখো এখানে যখন 5 এবং 6টা নিয়ে আমি ব্র্যাকেট বানাবো, 5 and 6 হয়ে গেল একটা গ্রুপ। দেন সেকেন্ড গ্রুপে আমাদের সেকেন্ড নাম্বারটা কি আসবে, এক্স, তাই না? তো সেকেন্ড গ্রুপে আমাদের আসবে হচ্ছে এক্স, কিন্তু এক্স এর দেখো আর কোনো ইয়ে নাই, এক্স এর কিন্তু আমাদের আর কোনো টার্মস নাই সেকেন্ড যে টার্মসটা আছে সেখানে। সো এক্সটাকে আমি সিম্পল রাখবো। তারপরে কি আছে, ওয়াই। সো ওয়াইটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আমাদের কিন্তু প্রথম টার্মসটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তো আমি এক্স ওয়াই নেওয়ার পরে দেন সেকেন্ডটা খেয়াল করে দেখবো সেকেন্ডটাতে কি বাকি আছে, এ বাকি আছে, জেড বাকি আছে। সেখানে কিন্তু কোনো গ্রুপ হয় না কারণ সবাই এক এক রকম, সো শুধু নম্বরের গ্রুপটা হয়। সো 30, দেন XY A Z। সো এটা এইভাবে লিখতে পারো, অথবা A to Z এর মধ্যে যে সিরিয়ালটা মেনটেন করে। সো 30, যেহেতু এটা সবার প্রথমে বসে এবিসিডির ক্ষেত্রে, সো এ, তারপরে এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড। দুইটা অ্যান্সারই রাইট, এটাতে সিরিয়াল মেনটেনই করতে হবে তা না, এটাও অ্যান্সার রাইট এটাও রাইট, বাট সিরিয়ালটা মেনটেন করলে দেখতে সুন্দর লাগে, এই হচ্ছে কথা। সো নেক্সট আমাদের যে অঙ্কটা আছে 3 নম্বর, আমাদের টার্মসটা একটু বড় 1 and 2 নম্বরের থেকে। সো আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর আমাদের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 5, দেন 5 এর সাথে একটা গ্রুপ হবে 3, তারপর আছে এ, সো এখানে একটা এ আছে, একটা গ্রুপ হবে X² সো এখানে এক্স এর একটা টার্মস আছে। সো গ্রুপ মেক হবে। সো গ্রুপ মেক হওয়ার পর আমি দেখতে পাচ্ছি ওয়াইটা এক্সট্রা থাকে, সো ওয়াইটা সাইডে এক্সট্রা বসে যাবে, এটা আমি আর করছি না, তোমরা বাসায় করবা।
এটাও সেম, 8 এর সাথে -2 যাবে, সো 8টা প্লাস -2টা মাইনাস, সো প্লাসে মাইনাসে মাইনাস সিম্বল আসবে। সো মাইনাস সিম্বল আর 8 আর 2 মাল্টিপ্লাই করলে 16। এখানে এর সাথে কোনো গ্রুপ নাই, সো এ যেরকম ছিল ওরকমই থাকবে। বির সাথে গ্রুপ আছে, এখানে পাওয়ার এখানে পাওয়ার 2, তাহলে 3। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। সো যখন তোমরা ম্যাথ শিখে যাও তখন দেখবা ডিরেক্টলি আমার মতো লিখতে পারছো, তখন ঝামেলা হবে না। সো 3 এবং 4 তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা বাসায় করার চেষ্টা করবা। কোনো ঝামেলা হলে আমাকে নক করতে পারো, কমেন্ট সেকশনে জানাতে পারো। সো আমরা নিচে দেখতে পাচ্ছি যে 5 নাম্বার অ্যান্ড 6 নাম্বার। সো দুইটাই আমি করানোর চেষ্টা করব। সো 5 আমি দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বার আছে হচ্ছে -2। সো আমি ব্র্যাকেটটাতে -2 লেখার চেষ্টা করব। -2 মাল্টিপ্লাই 10। সো দেন হচ্ছে আমাদের একটা গ্রুপ হবে যেটা হচ্ছে এর, কিন্তু এর সাথে আর কোনো গ্রুপ হয় না, সো এটা এইভাবে থেকে যাবে। দেন হচ্ছে বি, আমি কিন্তু সবসময় বলেছি প্রথম টার্মসটা সিরিয়াল মেনটেন করবো প্রথমে। তাহলে আমি এ নেওয়ার পর আমি নিব হচ্ছে বি, যেহেতু সিরিয়াল মেনটেন অনুসারে বি আসে। তো সেকেন্ড টার্মে বি এর যে এলিমেন্টটা আছে সেটা নিব, আর না থাকলে সে একাই থাকবে। সো দেন হচ্ছে এক্স স্কোয়ার, আর সেকেন্ড ইকুয়েশনটাতে এক্স আছে শুধু, তো এটা রাখলাম। রাখার পর দেখতে পাচ্ছি এই প্রথম টার্মসে তো সবগুলো নেওয়া হয়ে গেছে, এটার হ্যাঁ 10 নেওয়া হয়েছে, বি নেওয়া হয়েছে, এক্স নেওয়া হয়েছে, বাট ওয়াই জেড টা নেওয়া হয়নি। সেই ওয়াই জেড টা কিন্তু আমাদের শেষে ওইভাবেই থাকবে একা। তো আমি প্রথমে এরকম গুণ চিহ্ন দিয়ে দেখানোর পরে আমি সেটার অ্যান্সার ডিরেক্টলি লিখবো, যে যেহেতু এখানে মাইনাস আর এখানে প্লাস, সো মাইনাসে প্লাসে -20। এ যেহেতু একা, একাই বসে যাবে। বি আছে দুইটা, একটা 1 পাওয়ার, একটা হচ্ছে 3 পাওয়ার, সো 4 বসবে। আর এখানে এক্স এর পাওয়ার হচ্ছে একটা 2, আর একটা হচ্ছে আমাদের 1, সো x⁻³ বসবে। আর এখানে আমাদের ওয়াই জেড আছে। এখানে খেয়াল করো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ঝামেলা হবে, সেটা হচ্ছে কারণ ক্রসিংটাও দেখতে এক্স এর মতো, এক্সটাও দেখতে ক্রসিং এর মতো। সো এটা একটু বি কেয়ারফুলি লিখবা। আর একটা ঝামেলা হয় সেটা হচ্ছে যখন আমরা দেখি কোশ্চেনে দেওয়া আছে বাই, মানে এটা মাল্টিপ্লাই বাই, সো বাই স্পেলিংটা কি, BY। সো অনেকে কিন্তু ওই BY এর ওয়াইটা নিয়ে গিয়ে পাশে গুণ করে ফেলে। তো এটা খেয়াল রাখতে হবে যে কি বলতেছে অঙ্কটা, মানে এটা কি অঙ্কর ভিতরে না ইংলিশ টার্মস বোঝাচ্ছে। যদি আমি একটা অঙ্ক দেখাই, এরকম কোশ্চেন দেখাই, সরি। সো এখানে দেখো, এই যে এটা মাল্টিপ্লাই বাই এটা, সো অনেকে করে কি এই ওয়াইটা নিয়ে গিয়ে এইটার সাথে অ্যাড করে ফেলে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। এখানেও দেখো বাইরে আছে, সো এই ওয়াইটা এই টার্মস এর সাথে মানে YA4B² মনে করো না। ওকে, সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন এই বিটা আবার এর সাথে নিয়ে নেয়, 3ABC আবার বি নিয়ে নেয়। সো এই বাইটা খেয়াল রাখবা, কারণ এখানে অ্যালজেব্রা ইংলিশ টার্ম, আবার আমাদের কোশ্চেনটাও ইংলিশে থাকে। সো অনেকেই এই প্রবলেমটা ফেস করে। সো আমরা যদি 6 নাম্বারটা খেয়াল করি, 6 নাম্বার আমি দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাপটা আছে কি, এটা একটু সরিয়ে দিই। 6 নাম্বার দেখতে পাচ্ছি -3। ওকে, -3। সো -3, তারপর আমি দেখতে পাচ্ছি আমাদের টার্মস আছে হচ্ছে -6। সেখানে -3 আর -6 কে মাঝখানে মাল্টিপ্লাই চিহ্ন দিতে গেলে ব্র্যাকেট দিতে হয়। সেটা খেয়াল করবে যে একটু ব্র্যাকেট দিয়ে তারপর গুণটা দিবা। ঠিক আছে, -3 -6 যেহেতু দুইটা সিম্বল, সো মাঝখানে গুণটা কিন্তু দিলে দুইটা সিম্বল পাশাপাশি বসে না, এই জন্য ব্র্যাকেট দিয়ে আমি আলাদা করে নিয়েছি। দেন আমি প্রথম টার্মসের সিরিয়াল মেনটেন করবো P²। সো ওর সাথে যদি সেকেন্ড টার্মস এর সিরিয়াল মেনটেন করে, তাহলে দেখতে পাচ্ছি 5 আছে। দেন কিউব, কি কিউব, সেকেন্ড টার্মসটাও কিউব আছে। তো এখানে কোনো এক্সট্রা কিছু আছে, নাই। তো এখানে আমার লাইন শেষ। তো যখন আমি মাল্টিপ্লাইটা করবো তখন মাইনাসে মাইনাসে প্লাস, সো আর 6 and 3 মাল্টিপ্লাই করলে 18 হয় এখানে। দেন P⁻² এবং 5, সো 7 হবে। and Q⁻³ and 4, সো এটাও আমাদের Q⁻7 হবে। এটা হবে আমাদের অ্যান্সার। তুমি এখানে একটা কথা বলতে পারো যে এখানে আপনি মাল্টিপ্লিকেশন সিম্বল দিচ্ছেন, এখানে দিচ্ছেন না কেন। এখানে না দেওয়াটাই ভালো, দেখতে ভালো লাগবে না, অনেকে এক্স মনে করে, কিন্তু এখানে ব্র্যাকেট আছে, সো এখানে সিম্বলটা ইজিলি বোঝা যাবে।
এই জন্য দিচ্ছি। ওকে, অ্যান্সারটা ডিরেক্টলি লিখবা, কারণ আমাদের মাল্টিপ্লিকেশনের মানে এক্স ওয়াই দুইটা যদি পাশাপাশি থাকে, তাহলে আমরা যদি মাঝখানে সিম্বলটা নাও ইউজ করি তাহলে কিন্তু এটা গুণই বোঝায়। ওকে, সো আমাদের আর দুইটা ম্যাথ আছে, যেটা হচ্ছে আমাদের মোনোনোমিয়াল মাল্টিপ্লাইড বাই মোনোনোমিয়াল হয়। সো আমি দেখতে পাচ্ছি এখানে 7 আছে আর 8 আছে। আমার জানার মতো 8টা তোমাদের কঠিন লাগার কথা, কারণ এখানে টার্মসটা বেশি। সো আমি 8টা করে দিচ্ছি, 7টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। সো 7 আর হচ্ছে ওই পাশে 2, 3, 4 আমি করি নাই। সো এই তিনটা তোমরা করার চেষ্টা করবা। আমি সব অঙ্ক করি না এই কারণে, কারণ সব অঙ্ক করলে তোমাদের অ্যাটেনশন থাকবে না, তোমরা সব অঙ্কেরই সলিউশন জেনে গেলাম, তাহলে তো শিখবা কি। সেখানে দেখো 7 মাল্টিপ্লাই -3, দেন মাল্টিপ্লাই হচ্ছে কি আছে, এ। ওকে, এর সাথে এই পাশের গ্রুপে এ আছে, দেখো তো এটা খুঁজি। হ্যাঁ আছে। ঠিক আছে, খুঁজে নিয়ে আসবা, কারণ প্রথমটা আমাদের সিরিয়াল মেনটেন করছি, দ্বিতীয়টা আমাদের উল্টাপাল্টা থাকতে পারে। সো দ্বিতীয়টাতে আমরা দেখবো যেখান থেকে আছে সেখান থেকে লিখবো, লিখার পর শেষে গিয়ে দেখবো যে এক্সট্রা কিছু আছে কিনা। সো আমাদের এই প্রথম টার্মসে সিরিয়াল মেনটেন করলে A B 7 নেওয়া হয়ে গেছে, X 5 নিব এবার। X⁵ আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় টার্মসে কিন্তু X⁵ আছে, X⁵ সেখানে আমার ব্র্যাকেট দেওয়ার জায়গা নাই, তোমার ব্র্যাকেটটা দিয়ে নিও। দেন আমরা দেখতে পাচ্ছি এক্স এর পরে আছে কি ওয়াই, সেখানে আমি ওয়াইটা নিব। আমার লাইনটা নিচে চলে গেছে, তোমার পাশাপাশি লেখার চেষ্টা করবো যেহেতু আমি বড় করে লিখছি। সো Y⁵ এবার আমাদের ওয়াইটাও শেষ হয়ে গেল, এবার আমি নেক্সট টার্মটা দেখবো। দেখো এটা 3 চলে গেছে, এটার এক্স নিয়ে নিয়েছি, এটার ওয়াই নিয়ে নিয়েছি, এটার এও নিয়ে নিয়েছি, বিও নিয়েছি, তার মানে সবগুলাই শেষ হয়ে গেছে। আর যদি কোনো কিছু এক্সট্রা থাকতো তাহলে আমি সেটা এখানে লিখতাম, যেহেতু সবগুলাই নেওয়া হয়ে গেছে সো আমি আর কোনো কিছু লেখার নাই। সো আমি এখানে ডিরেক্টলি প্লাস আছে মাইনাস আছে, সো মাইনাস হবে আমার অ্যান্সার। আর এখানে 7 আর 3 মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে 21। এর উপরে 3 এবং 2 আছে, সো অ্যাড করলে হবে 5। এখানে বি এর উপরে 1 and 2 আছে, অ্যাড করলে হবে 3। এক্স এর উপরে আছে 5 and 5, সো অ্যাড করলে হবে 10। ওয়াই এর উপরে আছে 2 and 3, অ্যাড করলে হবে 5। সো এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, সো আমরা এখানে অ্যান্সারটা লিখে দিব। তো এই হচ্ছে আমাদের আজকের ম্যাথ। আমরা নেক্সট ক্লাসে মনোনিউমেরিয়াল ক্লাসটা শেষ করে ফেলেছি। তো নেক্সট ক্লাসে আমরা পলিনোমিয়ালটা দেখার চেষ্টা করবো। তো থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।